এই দুইটা শর্ত যেই ব্যক্তি মানবে, অশালীন বাক্য যেই ব্যক্তি উচ্চারণ না করবে, কবিরা গুনাহ যেই ব্যক্তি হজের মধ্যে না করবে, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে হাজী হয়ে ফিরবে সদ্য ভূমিষ্ঠ সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাকে বাড়িতে ফিরে দিবে। আজকে ভূমিষ্ঠ হয়েছে সন্তানটা যেমন নিষ্পাপ, যে ব্যক্তি হজের মধ্যে কবিরা গুনাহ করবে না, যে ব্যক্তি হজের মধ্যে অশালীন কথাবার্তা বলবে না, সেই ব্যক্তির কপালে এমন হজ নসিব হবে যে হজের মাধ্যমে সারা জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। একেবারে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানিয়ে আল্লাহ আপনাকে বাড়িতে ফিরে দিবে। বাইরে একটু দিল দিয়ে হাদিসটা নেন। অধিকাংশ বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়ার, পাকিস্তানি হাজিরা বেশি হজের মধ্যে অশালীন কথাবার্তা বলে। বাইতুল্লাহর হেরেমের মধ্যে বসে বসে একজন আরেকজনকে গালাগালি করে। হোটেলের মধ্যে জায়গা নিয়ে মারামারি, রাস্তার মধ্যে মারামারি, গাড়ির মধ্যে ঝগড়া। অথচ রাসূল বলেছেন লাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, না না, এগুলো তো তুমি করতে পারবে না। অধিকাংশ হাজিদের এই রোগ, সবর সবর সবর, ধৈর্যের গুণটা নেই। কথায় কথায় নিজের ক্ষমতা দেখিয়ে ফেলে, কথায় কথায় দেখিয়ে ফেলে। বাস, তুমি আমার কি মনে করছো? হাত পা কি বাংলাদেশের রেখে আসছি নাকি? তুমি আমার কি মনে করেছো? আমি হজের হেরাম পড়ছি বিদায় কি আর ফুরন গাবুল গিয়েছিল নাকি? এখন আসিলাম দেশত মার্ডার করে চিড়ি হয়। এরকম কথাবার্তা আছে না নেই? ইয়া ভাই আল্লাহ। প্রিয় উপস্থিতি, হজ এই ব্যাপারে আমাদের একটা ধারণা আছে যে যে কেউ চাইলে হজ করতে পারে না। হজ নিয়ে অনেক রকমের বিরূপ মন্তব্য, অনেক রকমের বিড়ম্বনা আমাদের সমাজে আছে না নাই? আছে। অনেকে বলে যে নির্দিষ্ট একটা বয়সের আগে হজ করা যায় না, অনেকে বলে দাড়ি না রাখলে হজ করা যায় না, অনেকে বলে যে মেয়ে বিয়ে না দিলে হজ করা যায় না। যদি যুবতী মেয়ে থাকে অবিবাহিত, আগে মেয়ে বিয়ে দেওয়া ফরজ, তারপরে হজ ফরজ। এরকম ফতোয়া সমাজে আছে। এদিক সেদিক না থেকে আমার দিকে তাকিয়ে আলোচনা শুনবেন, নাইলে কথা দিলে ঢুকবে না। একটা শুনবেন আর একটা হারিয়ে ফেলবেন, একটা শুনবেন আর একটা হারিয়ে ফেলবেন। তো যুবতী মেয়ে থাকলে অনেকে মনে করে যে যুবতী মেয়ে ঘরে রেখে হজ করা যায় না, আগে মেয়ে বিয়ে দিতে হবে। ঠিক তেমনিভাবে ঘর যদি পুরাতন থেকে যায়, অনির্মিত থেকে যায়, তো ঘর নির্মাণ না করে হজে যাওয়া যায় না। আগে ফরজ মনে করে ঘর বাঁধা, ছেলেকে বিয়ে করানো, মেয়েকে বিয়ে করানো, এগুলো সবগুলাকে আগে ফরজ মনে করে এরপরে হজ। আসলে কি ব্যাপারটা তাই না? আমি ফজাইল শুরু করার আগে আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়ে যেতে হবে যে হজ হলো ইসলামের 5টা খুঁটির একটা খুঁটি। ইসলাম যে 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, মূল স্তম্ভ, মূল পিলার, এই 5টা পিলারের একটা পিলারের নাম কি? হজ। আর হজ হলো ফরজ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের অর্ধেক থেকে আমি পড়ব ইনশাআল্লাহ। এই জায়গাটাতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা
ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা সামর্থ্যবান ব্যক্তির জন্য যেই ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে, হজে যাওয়ার সামর্থ্য রাখে, সেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র রবকে খুশি করার জন্য হজ করা ফরজ। তো হজের কথা বলতে গিয়ে আল্লাহ পাক প্রথম শব্দ ব্যবহার করেছেন ওয়ালিল্লাহ। হজ করতে হবে কার জন্য? লিল্লাহ। দেখেন এখনো কিন্তু আল্লাহ হজের কথা বলেন নাই, মানে হজের কথা বলবেন এর আগেই আল্লাহ বলেছেন লিল্লাহ। কেন জানেন? কারণ হলো আল্লাহ পাক জানে অনেক মানুষ হজ করবে তাকে হাজি বলার জন্য, অনেক মানুষ হজ করবে তাকে আলহাজ লিখার জন্য, আলহাজ বলার জন্য। অনেকে তো আলহাজ না বললে রাগ করে ফেলে। এই রিয়া করার জন্য, লোক দেখানোর জন্য আমাকে মানুষ হাজি বলবে, এই জন্য অনেকে হজ করে। আবার অনেকে নিজের সমস্ত পুরা জিন্দিগির পাপগুলাকে শাক দিয়ে মাছ ঢাকার নিয়তে হজ করে। যেমন অনেক 2 নম্বরই আছে, সারা জিন্দিগি আবার ব্যবসা করেছে, সারা জিন্দিগি মদের লাইসেন্স নিয়ে ব্যবসা করেছে, সারা জিন্দিগি অন্যের জায়গা জমিন মেরে খেয়েছে, সারা জিন্দিগি বোনের হক মেরে খেয়েছে। অনেকে আছে সারা জিন্দিগি চুরি চামারি করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। তো হুজুর যখন বয়ান করছে যে হজ করলে নিজের পিছনের জীবন সব গুনাহ সবগুলা মাপ, তো এই সব গুনাহ মাপ করানোর জন্য তিনি হজের রওনা হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে তোমার সব গুনাহ হজ দিয়ে মাপ হবে না। হজ দিয়ে কোন গুনাহ মাপ হয়? যে গুনাহ বান্দার সাথে ঝুলান্ত নয়, যে গুনাহ বান্দার সাথে সম্পৃক্ত নয়, ওই গুনাহ মাফ হবে। অর্থাৎ আপনি অপরাধ যদি আল্লাহর কাছে করে থাকেন, সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিবে। আর যদি কোনো অপরাধ বান্দার সাথে করে থাকেন, এই অপরাধ আল্লাহ হজ দিয়ে ক্ষমা করবেন না। এই জন্য ভালো করে বুঝে শুনে হজের দিকে রওনা হবেন। আরেকজনের টাকা মেরে দিয়ে আপনি হাজি সাহেব, আরেকজনের টাকার গুনাহ মাফ হয়ে যাবে। আরেকজনের হক মেরে দিয়েছেন, হকের গুনাহ মাফ হয়ে যাবে, এমন হজের চিন্তা করলে আপনি কখনো এই হজ দিয়ে পার পাবেন না। শুরুতেই এই কথাটা আগে মাথায় সেট করেন, ওয়ালিল্লাহ, আমাকে হজ করতে হবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি পার্থিব কোনো স্বার্থের জন্য হজ করতে পারবো না। আল্লাহ পাক বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে। এই সামর্থ্যের অর্থ দুইটা, একটা হলো অর্থের সামর্থ্য, আরেকটা হলো শারীরিক সামর্থ্য। বলেন সামর্থ্যের অর্থ কয়টা? দুইটা, একটা হলো অর্থের সামর্থ্য, আরেকটা হলো শারীরিক সামর্থ্য। অর্থের সামর্থ্য অর্থ কোনো ব্যক্তির কাছে যদি নিজের প্রয়োজনের অতিরিক্ত বর্তমান বাজারে হজ করতে যেই পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকা থাকে, তার উপরে হজ ফরজ। ভালো করে বুঝবেন, হজের সিজনে যতদিন হজে থাকতে হয়, মনে করেন 40 দিন আপনি থাকবেন, এই 40 দিন পর্যন্ত চলার জন্য ঘরে টাকা দিয়ে আপনি যদি হজে যাতায়াত করতে পারেন, ওই পরিমাণ টাকা আপনার কাছে থাকে, আপনার উপর হজ ফরজ। আপনি কোটিপতি না হন, আপনি বিল্ডিংয়ের মালিক না হন, আপনার কাছে অঢেল সম্পদ না থাকুক, এরপরও আপনার উপর হজ ফরজ। আমি যদি আর একটু ভেঙে বলি তাইলে আপনারা বুঝবেন। মনে করেন বর্তমান বাজারে এ ক্যাটাগরিতে হজ করতে গেলে 8 লাখ টাকা লাগে, বি ক্যাটাগরিতে হজ করতে গেলে 6.5 থেকে 7 লাখ টাকা লাগে, সি ক্যাটাগরিতে হজ করতে গেলে 6 লাখ টাকার মতো লাগে। তো কোনো মানুষের কাছে যদি 40 দিনের বাড়িতে খরচ দিয়ে যদি 6 থেকে 8 লাখ টাকা জমা থাকে, সেই ব্যক্তির উপর হজ করা ফরজ। মনে রাখবেন, হজের সিজন 3টা মাস। কয়টা মাসকে হজের সিজন বলে? 3টা মাসকে বলা হয় হজের মৌসুম, মাওয়াসিম হজ।
মাস নাম্বার 1 শাওয়াল, বলেন 1 নম্বর মাস কি? 2 নম্বর জিলকাআদা, 2 নম্বর কি? যুলকাআদা রানিং মাস। 3 নম্বর হলো যুলহজ্জা, 3 নম্বর কি? এই 3টা মাসকে হজের মৌসুম বলে। এই হজের মৌসুম থেকে 1 মাস অলরেডি চলে গেছে, 2য় মাস চলতেছে। এই 3 মাসের ভিতরে যদি কোনো মানুষ যদি নিজের 40 দিন চলতে পারে এমন টাকা বাসায় দিয়ে যদি 7 লক্ষ টাকার মালিক হয়, সেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। কোন মাসের ভিতরে? শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জা, এই 3 মাসের ভিতরে যদি 40 দিনের খরচ বাড়িতে দিয়ে যদি এক্সট্রা 7 থেকে 7.5 লক্ষ টাকা থাকে, ওই ব্যক্তির উপর হজ কি? তার উপযুক্ত মেয়ে থাকলেও ফরজ, বাড়ি না বাঁধলেও ফরজ। এমনকি বাড়ি বাঁধার জন্য যদি কেউ ব্যাংকে টাকা রেখে দেয় ঘর বাঁধার জন্য, ওই টাকা যদি রাখতে রাখতে শাওয়াল মাস চলে আসে, ওই টাকার উপর হজ ফরজ হয়ে যায়। আপনি বাড়ি বাঁধতে পারবেন না। আপনি বাড়ি শাওয়ালের আগে বাঁধেন নাই কেন? অথবা আপনি বাড়ির কাজ কেন ধরেন নাই? কেউ যদি তার নিজের মেয়ের বিয়ের জন্য 7 লক্ষ টাকা রেখে দেয়, আর শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জা চলে আসে, মেয়ের বিয়ে না দিয়ে আগে হজ করা ফরজ। স্পষ্ট মাসালা, আমি কিতাব থেকে বলছি এগুলা, এটাই শরীয়তের বিধান। ফতোয়া আলমগীরে, ফতোয়া ইসলামী, বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে এইভাবে লেখা আছে, ভালো করে বুঝবেন। এমনকি যারা বিল্ডিংয়ের মালিক, বাসা ভাড়া দিয়ে চলে, মনে করেন তার বিল্ডিং থেকে যে ইনকাম হয়, ভাড়া ঘর থেকে যে ইনকাম হয়, সেই ইনকামগুলো নিয়ে 40 দিন চলার পরে যদি তার কাছে যদি হজের পরিমাণ টাকা এক্সট্রা জমা হয়ে যায়, তার উপরও হজ করা কি? ফরজ। যদি কেউ জমি জমার মালিক হয়, যদি নিজের প্রয়োজনের অতিরিক্ত জমিন থাকে, যেই জমিন তার কাজে লাগে না, পড়ে আছে, এমনি রাখছে, যেই ব্যক্তি, ভালো করে বুঝেন এটা, গ্রামের বাড়িতে হোক শহরে হোক, যার এক্সট্রা জায়গা পড়ে আছে, যেই জায়গাটা বিক্রি করলে সে নিজের পরিবারকে খরচ দিয়ে হজে যাতায়াত করতে পারবে, ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। এবার বলেন, আমাদের সমাজে কয়জন ব্যক্তি আছে, এমনকি মধ্যবিত্তদের মধ্যে অনেকের উপর হজ এখন ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে খামখেয়ালি মনে করছি, আমরা এটাকে নফল নামাজের মতো মনে করছি। আমি কয়েকটা হাদিস আনবো। হজ ফরজ হওয়ার পরে যেই ব্যক্তি হজ করবে না, সেই ব্যক্তির উপর দিয়ে কি ধকল যাবে, সেই ব্যক্তির উপর দিয়ে কি বড় মুসিবত যাবে, হাদিস ইনশাআল্লাহ আসতেছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হজ করতে হবে সামর্থ্যবান ব্যক্তি কার জন্য? নাকি আলহাজ লেখার জন্য, নাকি হাজি লেখার জন্য, নাকি 2 নম্বর ইয়ারে চুরি চাকারিকে ঢাকার জন্য? কথা বলেন, হজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, ওয়ামান কাফারা, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি অবাধ্য হয়ে হজ করবে না, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। না না, তোমার রব তোমার হজের মুহতাজ নয়। তুমি যদি হজ না করো, রবের কোনো ক্ষতি নাই। হজ ফরজ হওয়ার পরে তুমি যদি হজ না করো, ক্ষতি হবে তোমার। আর যদি আল্লাহর জন্য হজ করে ফেলো, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে লাভবান হবে কে? আপনি নিজে। হাজী সাহেব লাভবান কিভাবে? হাদিসে আসতেছে। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন,
ইসলাম দাঁড়িয়ে আছে 5টা পিলারের উপরে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো 1 নম্বর খুঁটি। ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত, সালাত কায়েমের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ হওয়া, এই পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ওয়াল হাজ্জি, 4 নম্বর হলো হজের নামক পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজার উপর হজ ইসলাম দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। তাইলে রাসূলের সিরিয়াল অনুযায়ী হজ কত নম্বর খুঁটি? 4 নম্বর। হজ কত নম্বর খুঁটি? 5 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ। আচ্ছা, কোরআন এবং হাদিস দিয়ে আমরা কি বুঝতে পারলাম? হজ কি নফল নাকি ফরজ? হজ কি নফল নাকি ফরজ? সুতরাং হজের ফরজিয়তের উপরে কেউ সন্দেহ করলে ঈমান থাকবে না। আমরা তো হজকে শুধু ডেট দেখাই, এই বছর না এর পরের বছর, এই বছর না এর পরের বছর, এই সাল না ওই সাল। আমাদের মসজিদের কয়েকটা মুসল্লি আছে, একজন মুসল্লিকে আমি হজ করতে বলেছিলাম 2018 সালে আমার সাথে। তিনি সামর্থ্যবান, তার ভাড়াঘর আছে, সব আছে। তিনি আমাকে বলেছিল যে হুজুর 2023 সালে হজ করব। কয় সালে করবে? বর্তমানে উনি কোথায় আছে জানেন? মসজিদের পূর্ব পাশে কবরে শুয়ে আছে, ওয়ারিশ সদর মসজিদের পূর্ব পাশে। নাম বলতে পারছি না, দিলটা ফেটে যাচ্ছে, ওনার চেহারা ভাসতেছে। উনি আমাকে জবাব দিয়েছে হুজুর 2023 সালে হজ করব। 18তে আমাকে জবাব দিয়েছে। বর্তমানে ইনি ওয়ারিশ সদর মসজিদের পূর্ব পাশে কবরের নিচে দাফন হয়ে আছে। আপনি আল্লাহকে ডেট দেন, আল্লাহকে তারিখ দেন, নিঃশ্বাসের নাই। এই 1 বছর দিয়ে আপনার উপর দিয়ে কত মুসিবত চলে যাবে। আপনি অর্থের মালিক নাও থাকতে পারেন, আপনি ফকির হয়ে যেতে পারেন, কিন্তু আপনি ফকির হয়ে গেল হজের যেই দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, এই দায়িত্ব কখনো সরবে না। এই ফরজ মৌত পর্যন্ত থেকে যাবে। আপনি ভিক্ষাও করেন, এরপরও একবার যার মাথার উপরে হজের দায়িত্ব চলে আসে, এই দায়িত্ব থেকে সে কখনো মুক্ত হয় না হজ করার আগ পর্যন্ত। এবার বলেন, আপনার কাছে টাকা থাকবে কোনো সিউরিটি আছে? আপনি জীবিত থাকবেন, আপনি সুস্থ থাকবেন বলে কোনো সিউরিটি আছে? এমনও তো হতে পারে যে 2টা পা ভেঙে গেছে, এমনও তো হতে পারে যে আপনার ফ্র্যাকচার হয়ে গেছে, আপনি অ্যাক্সিডেন্টলি যেতে পারছেন না। আরে ভাই, আপনি হজকে ডেট দেখান। এমনও মানুষ আছে, আমরা 2018 সালে যখন গিয়েছি, এয়ারপোর্টে গিয়েছে হজ, এহরাম পরে এয়ারপোর্টে গিয়েছে, ভিসা, পাসপোর্ট, ডলার, রিয়াল সবগুলা নিজের কোমরের বেল্টে নিয়েছে। ওই এহরামটা বাঁধার জন্য বেল্টটা নিচে রাখছে, কে যেন এসে মসজিদের ভিতর, এয়ারপোর্টের মসজিদ থেকে বেল্টটা চুরি করে নিয়ে গেছে। ওই লোক মাটির সাথে গড়ায়া গড়ায়া কানছে। ওই বছর তিনি হজে যেতে পারে নাই। 2023 সালে আমরা যখন হজে যাচ্ছিলাম, ঠিক আমাদের কাফেলাতে এক লোক হজে যাবে, ঠিক তার আগ মুহূর্তে পা ভেঙে গেছে। কমপ্লিট টাকা দেওয়া শেষ, 1 টাকাও বাকি নেই। মাত্র 3 দিন বাকি আছে ফ্লাইটে ওঠার জন্য। 3 দিন আগে তার পা ভেঙে গেছে, তিনি যেতে পারে নাই। 3 মাস লাগবে সুস্থ হতে, কারণ হজ তো সব পায়ের কাজ। হজ কিসের কাজ? তো হজের নিয়ত করে টাকা জমা দেওয়ার পরও তো কপালে না থাকলে যাওয়া যায় না। আর আপনি হজকে তারিখ দিয়ে হজে যেতে পারবেন? এই জন্য উপযুক্ত ব্যক্তি যখন হজ ফরজ হয়েছে, পৃথিবীর সমস্ত সমস্যাকে উপেক্ষা করে আপনাকে এখন নিয়ত করতে হবে, আমি এই বছরই হজ করে ফেলব। কোন রকমের ডেট আল্লাহকে দেওয়ার সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মিশকাত শরীফের এক হাদিস, তিরমিজিতে এই হাদিসটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله تعالى يقول في كتابه
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন এই হাদিসটাতে হজের সামর্থ্যবান ব্যক্তি হজ না করলে কি পুরস্কার পাবে, হজের সামর্থ্যবান ব্যক্তি হজ যদি না করে সে কি পাবে এর ফলাফল হাদিসে বলা হয়েছে। রাসূল বলেন মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহে পৌঁছা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সামর্থ্য রাখে, ওয়ালাম ইয়াহুজ্জা, সামর্থ্যবান ব্যক্তি হজ করে নাই, আল্লাহ রাসূল বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এই লোক ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে এই দায়িত্ব আমি রাসূল গ্রহণ করলাম না। রাসূল বলে এই উম্মতের উপর থেকে, এই ব্যক্তির উপর থেকে আমি রাসূলের কোনো দায়িত্ব থাকবে না। রাসূল এই হাদিসের দ্বারা কি বুঝাইল? যেই ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আল্লাহকে ডেট দিয়েছে, বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, হজ করে নাই, এক্সকিউজ করেছে, আল্লাহ আমার মেয়ের বিয়ে আছে, আল্লাহ আমাকে বাড়ি বানাইতে হবে, আল্লাহ আমি এই সমস্যা, আমার ব্যবসা গোছাইতে হবে, আমার দাড়ি উঠতে হবে, আমার অপরিণত বয়স হতে হবে, এইভাবে যেই ব্যক্তি আল্লাহকে তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, সময় দিয়েছে, এক্সকিউজ করেছে, সমস্যা দেখিয়েছে, রাসূল বলেন সে নাসারা হয়ে মারা যাক আর ইহুদি হয়ে মারা যাক, তার জিম্মাদারি আমি রাসূল নিলাম না, আমি জানি না। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি যদি হজ না করে মারা যায়, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা 90%। মনে রাখবেন, এই জীবন যখন শেষ হয়ে যাবে, আপনার জীবন চলে যাওয়ার সময় সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একজন মানুষ ঈমানের সহিত মারা যাওয়া। কিসের সহিত মারা যাওয়া? এটা খুব খেয়াল রাখবেন। না জানি আপনি আল্লাহর সাথে কোন বেয়াদবি করার কারণে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না, ঈমান নসিব হবে না। এই জন্য সর্বাবস্থা আল্লাহর কাছে দোয়া করবেন। কি দোয়া? ডেকে নেবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ও আল্লাহ, কালেমা নসিব মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। মৌতের সময় ঈমান নসিব হওয়ার চাইতে বড় ভাগ্য আর দুনিয়াতে কিছু নাই। তামাম দুনিয়ার সব ছিল, টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স, অর্থ প্রাচুর্য সব আছে, মৃত্যুর সময় ঈমান নাই। আপনার চাইতে পোড়া কপাল, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আর আপনার কাছে যদি কিছুই না থাকে, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, নাই কিছুই যদি না থাকে, যদি আপনার কাছে মৃত্যুর আগে শেষ সম্বল ঈমানটুকু থাকে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী সমান জান্নাতের মালিক আপনি হয়ে যাবেন। এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক আপনাকে আল্লাহ বানিয়ে দিবেন। এই জন্য হজ যাদের ফরজ হয়েছে, হজকে বৃদ্ধাঙ্গুলে দেখাবেন না। মেহেরবানি করে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য হওয়া সত্ত্বেও হজ করে নাই, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক, আমি রাসূল তার দায়িত্ব নিব না। আরে রাসূল যদি আপনার দায়িত্ব গ্রহণ না করে, কাল কিয়ামতের মাঠে আপনি কার উম্মত হিসেবে দাঁড়াবেন একটু বলেন আমাকে। আপনার আমল নামায় যদি
বিশ্ব নবীর সার্টিফাই করা সিগনেচার না থাকে, নবীজির সুপারিশ যদি না থাকে, আল্লাহর কসম তামাম সাইয়েদনা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ নবীরা মিলেও আপনাকে জান্নাত দিতে পারবে না। কারণ যেখানে আমার নবীর সাপোর্ট নাই, মেহেরবানি করে যাদের উপরে হজ ফরজ হয়েছে খামখেয়ালি মনে করবেন না। আপনাদের পায়ে ধরে বলি, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হজ হলো মহামূল্যবান একটা দামি সম্পদ। এই জন্য রাসূল আরবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, সহিহ বুখারীর 1519 নম্বর হাদিস, আল্লাহর নবীর ব্যাপারে বলেন, সুইলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুল আ'মালি আফদাল قال ঈমান বিল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বড় নেক আমল কি, সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল কোনটা, সবচেয়ে দামি আমল কোনটা? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে উত্তম নেক আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। সুম্মা মাযা, আবার জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে 2 নম্বরে উত্তম আমল কোনটা? রাসূল বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সন্ত্রাস দমনের জন্য, নৈরাজ্য খতম করার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দ্বীন এবং ইসলামের পতাকাকে সমন্বিত এবং উড্ডীন করার নাম হলো জিহাদ। এই জিহাদের তামান্না যদি দিলের মধ্যে না থাকে, মাতা মৌতাল মুনাফিক, সেই ব্যক্তি মুনাফিকের মত মরবে। জিহাদি তামান্না দিলে রাখতে হবে, আপনি জিহাদ করতে পারেন আর না পারেন। এই জায়গাটাতে মুসলমানরা বড় দুর্বল। মিছিলে বের হইলে, নবীর ইজ্জত রক্ষার্থে যদি মিছিলে বের হয়, টায়ার ব্লাস্ট হলে কে কোন দিকে ভাগে খুঁজে পাওয়া যায় না। এজন্য ঈমানের পরে সবচেয়ে উত্তম নেক আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। 3 নম্বর সাহাবী জিজ্ঞেস করেছেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা বলেছেন, 3 নম্বরে বলেন, আল্লাহর নবী বলেছেন, হজ্জুম মাবরুর। 3 নম্বর সর্বোত্তম আমল হলো হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর। এখানে নবীজি হজ বললে পারতেন, নবীজি শুধু হজ বলেন নাই, হজ্জে মাবরুর বলেছেন। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় এমন হজকে যে হজের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই। হজ্জে মাবরুরের আরেক অর্থ হলো মকবুল হজ, যার হজ বাইতুল্লাহর ছাদ থেকে উঠে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। হজ্জে মাবরুর বলা হয় এমন হজ যে হজের মাধ্যমে আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে ফেরেশতারা আল্লাহর আদালতে হাজী নাম লিখে দেয়, সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। আর মকবুল হজ কার নসিব হবে? নবীজি তারপরের হাদিসটাতে বলেন, দেখেন সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসটা একটু শুনেন ভাই। এই বছর যারা হজ যাচ্ছেন এই কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। হজ্জে মাবরুর আপনার নসিবে জুটবে কিভাবে? এই হাদিসের উপর যদি আমল করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হজ্জে মাবরুর আপনার নসিব হবেই হবে। লক্ষ লক্ষ হাজি যায়, এই 2 চোখে দেখা, কবুল করার মালিক আল্লাহ। নবীজির হাদিস অনুযায়ী অধিকাংশ হাজিদের হজ কবুলই হয় না। কবুল করার মালিক কে? আমি তো ফতোয়া দিতে পারি না, কিন্তু নবীজি
কবুল হওয়ার যে লক্ষণগুলা বলেছে ওই লক্ষণগুলা 90% হাজিদের মধ্যে নাই। আমি মুখস্থ বলি নাই, এই ইজহার গিয়ে প্র্যাকটিক্যাল দেখে বলেছে, একবার না আল্লাহ আমাকে 2বার নিয়ে গেছে, দেখেছি। 90% হাজিদের মধ্যে হজ কবুল হওয়ার জন্য যে লক্ষণগুলো লাগে সেই লক্ষণগুলো পরিলক্ষিত হয় না, দেখা যায় না। কি? এই হাদিসটা পড়লে আপনারা একটু গেস করতে পারবেন। শুনবেন আপনারা হাদিসটা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? শুনেন। سمعت أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي عليه الصلاة والسلام يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহর নবী বলেন, গুরুত্ব দিয়ে হাদিসটাকে শুনবেন। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করেছে। কাকে খুশি করার জন্য? যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো অশালীন কথাবার্তা বলে নাই, হজের মধ্যে কোনো অশালীন কথাবার্তা বলে নাই। ওয়ালাম ইয়াফসুক, কোনো রকমের কবিরা গুনাহ করে নাই। এই 2টা শর্ত যেই ব্যক্তি মানবে, অশালীন বাক্য যেই ব্যক্তি উচ্চারণ না করবে, কবিরা গুনাহ যেই ব্যক্তি হজের মধ্যে না করবে, রাজা কিয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে হাজি হয়ে ফিরবে সদ্য ভূমিষ্ঠ সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাকে বাড়িতে ফিরে দিবে। আজকে ভূমিষ্ঠ হয়েছে সন্তানটা যেমন নিষ্পাপ, যে ব্যক্তি হজের মধ্যে কবিরা গুনাহ করবে না, যে ব্যক্তি হজের মধ্যে অশালীন কথাবার্তা বলবে না, সেই ব্যক্তির কপালে এমন হজ নসিব হবে যে হজের মাধ্যমে সারা জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। একেবারে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানিয়ে আল্লাহ আপনাকে বাড়িতে ফিরে দিবে। বাইরে একটু দিল দিয়ে হাদিসটা নেন। অধিকাংশ বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়ার, পাকিস্তানি হাজিরা বেশি হজের মধ্যে অশালীন কথাবার্তা বলে। বাইতুল্লাহর হেরেমের মধ্যে বসে বসে একজন আরেকজনকে গালাগালি করে, হোটেলের মধ্যে জায়গা নিয়ে মারামারি, রাস্তার মধ্যে মারামারি, গাড়ির মধ্যে ঝগড়া। অথচ রাসূল বলেছেন লাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, না না, এগুলো তো তুমি করতে পারবে না। অধিকাংশ হাজিদের এই রোগ, সবর সবর সবর, ধৈর্যের গুণটা নেই। কথায় কথায় নিজের ক্ষমতা দেখিয়ে ফেলে, কথায় কথায় দেখিয়ে ফেলে। বাস, তুমি আমার কি মনে করছো? হাত পা কি বাংলাদেশের রেখে আসছি নাকি? তুমি আমার কি মনে করেছো? আমি হজের হেরাম পড়ছি বিদায় কি আর ফুরন গাবুল গিয়েছি নাকি? এখন আসিলাম দেশত মার্ডার করে চিড়ি আই, এরকম কথাবার্তা আছে না নেই? ইয়া ভাই আল্লাহ, আগে বুঝেন। এই হাদিসের আলোকে দুই একটা কথা বলবো, একেবারে ধ্যান দিয়ে বুঝেন। হজ কি? পুরা হজটা হলো একটা বিনয়ের সফর। পুরা হজটা কিসের সফর বলেন? বিনয়ের সফর। হজ পুরোটাতেই বিনয় শিখিয়েছে, আর এই বিনয়ের সফরকে আমরা অহংকারের সফর বানিয়ে নিয়েছি। হজটা হলো বিনয়ের সফর। কিভাবে? আপনি দেখেন, আপনার শরীরে যে সমস্ত বস্ত্রগুলো আপনার অহংকার যোগায়, যে সমস্ত কাপড়গুলো পরলে আপনাকে সুন্দর দেখায়, সুদর্শন দেখায়, সব কাপড় আপনাকে খুলে ফেলতে বলা হয়েছে। দামি শুজ আপনি 14,000, 15-20,000 টাকা দিয়ে কিনেছেন, চলবে না, খুলে ফেলো। দামি প্যান্ট নিয়েছেন, 20,000 টাকা দামের প্যান্ট,
হবে না, চেঞ্জ করো। এটা খুলে তোমাকে সেলাইবিহীন এহরামের কাপড় পরতে হবে গরিবের মতো। দামি শার্ট পাঞ্জাবি জামা পরে পরিধান করেছেন, রব বলেছেন খুলে ফেলো। খুলে এমন জামা তুমি গায়ে দাও যেই জামার মধ্যে সেলাই থাকতে পারবে না, এমন জামা গায়ে দিবা যেই জামাতে এমব্রয়ডারি থাকতে পারবে না, বুটিক্সের কাজ থাকতে পারবে না, রং থাকতে পারবে না, খুশবু থাকতে পারবে না। দামি দামি স্যান্ড কিনেছো, ব্যবহার করলে নিজেকে একটু খুব দামি দামি মনে হয়, কোয়ালিফাইড মনে হয় না, এগুলা ব্যবহার করা যাবে না, হারাম। চুল আঁচড়াতে পারবে না, তেল ব্যবহার করতে পারবে না, খুশবু ব্যবহার করতে পারবে না, দামি জুতা ব্যবহার করতে পারবে না। অহংকারের যত বস্ত্র আছে সব বস্ত্র খুলে আল্লাহ পাক আপনাকে বিনয়ের বস্ত্র পরিধান করতে বলেছেন। 2 ফিতার স্যান্ডেল পরবি, যেই স্যান্ডেল গরিবরা পরে, যেই স্যান্ডেল মিসকিনরা পরে, 2 ফিতার স্যান্ডেল তুমি পরবা। এমন কাপড় পরবা যেই কাপড় জীবিত কোনো মানুষ পরতে পারে না, কেবলমাত্র শুধুমাত্র মুর্দাদেরকে পরাতে হয়। কাফনের কাপড় তুমি পরো। একজন মুর্দা যেমন তার নিজের ব্যক্তিগত কোনো এখতিয়ার থাকে না, ইচ্ছা থাকে না, কাত করলে কাত, চিত করলে চিত, ঠিক তেমনি ভাবে একজন হাজী মুর্দার মতো হতে হবে। এত বিনয়, পুরো হজের মধ্যে আপনাকে পাগলের ভেসে থাকতে হবে, বিনয়ের ভেসে থাকতে হবে। কিন্তু এই বিনয়ের জায়গাটাকে আমরা সবচেয়ে বেশি অহংকারের জায়গা বানিয়ে নিয়েছি। কি করি আমরা? ইহরাম অবস্থায় আমরা সেলফি তুলে ফেসবুকে গরম গরম আপলোড দিই, আছে না নাই? ইয়া রব, কোন দেশে আমরা বসবাস করি? তাওয়াফ করছে, তাওয়াফের মধ্যে সেলফি মোড়ে ভিডিও করছে, সবাইকে দেখাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আমি এখন লাইভে আছি, আমি এখন তাওয়াফ করছি, আমার এখন ৪র্থতম চক্কর চলতেছে, আছে না নাই? সেলফি মার্কা হাজি এখন। আরে ভাই, আপনি চিন্তা করেন বাইতুল্লাহর মাতাফের মধ্যে যখন আপনি তাওয়াফ করবেন, এই তাওয়াফ অবস্থায় আপনার চেহারাটাকে রব ক্যামেরা বন্দি করেছে কিনা এই চিন্তা আপনি করেছেন? আপনি মোবাইল দিয়ে ক্যামেরা বন্দি হয়ে আছেন, এই মোবাইলের মধ্যেই থেকে যাবেন, রব পর্যন্ত পৌঁছতে পারবেন না আপনি। যেখানে আপনার যাবতীয় গুরুত্ব আর ধ্যান থাকার কথা ছিল রবের সাথে, সেইখানে যাবতীয় গুরুত্ব আপনি ফেসবুকের লাইভের ভিতরে দিয়ে রাখছেন, মোবাইলের ক্যামেরার মধ্যে দিয়ে রাখেছেন। আপনি কি হাজি হতে পেরেছেন? না না, আপনি তো রিয়াকারী, আপনি তো মানুষকে লোক দেখানোর জন্য হজে গিয়েছেন, নইলে কেন আপনি ফেসবুকে আপলোড করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ 2018-তে আর 23 সালে 2 বার নিয়ে গেছে, আমি হজের একটা ছবি ফেসবুকে আপলোড দিই নাই। আরে হুজুররা পর্যন্ত এখন যেভাবে গরম গরম ছবি আপলোড দেয়, হুজুররা আপনাদের কথা বাদ দিলাম, আমার সাথে বহুত ফ্রেন্ড লিস্ট আছে, হুজুররা পর্যন্ত এখন এহরামের কাপড় পরে গরম গরম ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে। আপনি কি হজ করতে গিয়েছেন নাকি শুটিং করতে গিয়েছেন? এজন্য হজ করতে গেলে আল্লাহর ওয়াস্তে ফেসবুকটা একটু ব্যবহার বন্ধ রাখবেন। কারণ রসুল বলেছেন লাম ইয়ারফুস, অশালীন কথাবার্তা বলা যাবে না, অশালীন কাজ করা যাবে না, ওলা মিয়াফসুক, কবিরা গুনাহ করা যাবে না। এখানে আপনি হেরেমের ভিতরে বসে দিয়ে ফেসবুক ইউজ করেন, সেখানেই তো আপনি অশালীন জিনিস দেখছেন। ফেসবুকের মধ্যে কি আপনি গান না দেখলেও স্ক্রল করলে সেগুলো আসে কিনা, মহিলাদের ছবি আসে কিনা? তো আপনি তো আল্লাহর মাতাফের মধ্যে বসে, বাইতুল্লাহর মাতাফে বসে কবিরা গুনাহ করছেন, তা আপনার হজ কবুল হবে কেমনে? এই জন্য হজের পূর্ব শর্ত হলো পুরা হজের মধ্যে আমাকে একবারের জন্য একটা কবিরা গুনাহ করা যাবে, কোনো কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো মানুষের সাথে ঝগড়া করা। কি করা? আহা, হাজিরা কি যেই পরিমাণ ঝগড়া করে আপনারা কল্পনা করতে পারবেন না। আমার এই কানে শোনা মা বোন 14 গোষ্ঠীকে ধুয়ে ফেলে, দুবার শুনেছি, বিশেষ করে আমাদের বাংলাদেশি হাজিরা। ভাই, আল্লাহর ওয়াস্তে নিজের হজকে যদি কবুল করাতে চান, আগে বদ্ধপরিকর হন। কাফেলাওয়ালার সাথে যদি যুদ্ধ করতে হয় বাংলাদেশে আসার পরে, অথবা যাওয়ার আগে আসার পরে, আপনার হজে যদি যান, এক রুমের মধ্যে 5 জন থাকবেন, 5 জন 5 ঘরের 5 গোষ্ঠীর 5টা ব্রেইন আপনার সাথে মিলবে? কেউ নাক ডাকবে, কেউ ডাকবে না, কেউ বেশি খাবে, কেউ কম খাবে,
কেউ বেশি পরিষ্কার হবে, কেউ একটু অপরিচ্ছন্ন হবে, একরকম তো সব হবে না। তা আপনি সব আপনার মনের মতো চান কেন? এজন্য হজের মধ্যে সবচাইতে বড় গুণ হলো সবর, সবর, সবর। যারা এই বছর হজে যাচ্ছেন, আগে বদ্ধপরিকর হন, মনে মনে আজমে মুসাম্মম করেন, আমি বিমানে ওঠার পর থেকে আবার রিটার্ন ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত একবারের জন্য কারোর সাথে গরম হব না, একবারের জন্য কাউকে গালি দিব না, একবারের জন্য দু চোখে কোনো কবিরা গোনা করব না, গোনার দিকে দেখব না। বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলেই দিতে হয়, নয়তো হাজিরা বাঁচতে পারে না। হজের মধ্যে যে সমস্ত নারীরা পুরা পৃথিবী থেকে আসে, সব নারীরা এক রকমের পর্দা করে না। এক এক দেশের এক একটা নিয়ম আছে। দেখবেন কোনো কোনো মহিলারা 3 পিস পরেই মাথাফে নেমে গেছে, কোনো রকমের বোরকা নেই। কোনো কোনো মহিলারা সিভিলে নেমে যায়, কোনো কোনো মহিলারা মুখ খোলা অবস্থায় নেমে যায়। তো অনেক রকমের মহিলা থাকবে। আপনাকে আপনার চোখ বাঁচিয়ে চলতে হবে, আপনাকে আপনার হেফাজতে চলতে হবে। সেখানে যদি আপনার চোখ যদি দৌড়ায়, মনে রাখবেন আপনি রবের কাছে হজ কবুল করাতে পারবেন না। এরপরে আসেন, হজের সফরে অন্যের দোষের দিকে তাকানো যাবে না, সব সময় নিজের দোষের দিকে তাকাবেন। আল্লাহ, আমি তোমার এমন গোলাম, আমার জীবনে আমি এত অপরাধ করেছি। আল্লাহ, 15 বছর বয়স থেকে নিয়ে আজ অবধি লক্ষ লক্ষ গণিত অপরাধ করেছি, তুমি কেমনে আমাকে আনলা? আল্লাহ, তুমি এত রহমান কেন? আল্লাহ, তুমি এত দয়াল কেন? আল্লাহ, তুমি কেন এত মায়া করো? আল্লাহ, আল্লাহ, আমি না বেশি গুনাহ করেছি? আল্লাহ, আমার চাইতে বড় অপরাধী তো কেউ ছিল না, এরপরও তুমি আমাকে বাইতুল্লাহ হাজির করেছো। রব, হাজির যখন করেই দিয়েছো, রব একটু হজ্জে মবরুরটাও দিয়ে দাও না, রব একটু মকবুল হজটা দিয়েই দাও না। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে নিয়ত করবেন আর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ, হজ যেন আমি বিমানে তুলতে পারি। অধিকাংশ হাজিরা হজ রেখে চলে আসে, আনতে পারে না, আনতে পারে না, আনতে পারে না। আপনি নিয়ত করেন, আমি হজ নিয়ে দেশে আসব, আমি হজ আমার আমল নামায় নিয়ে আসব। হজ আমল নামায় তখন থাকবে যখন হজের মধ্যে আপনি 2টা কাজ বন্ধ রাখবেন। কয়টা কাজ? মুখে অশালীন শব্দ বলবেন না, আর মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো রকমের কবিরা গুনাহ করবেন না। এই 2টা শর্ত যদি পালন করতে পারেন, তো ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক হজ্জে মবরুর দান করবেন। কি দান করবেন? আর হজ্জে মবরুরের প্রতিদান কি, এই হাদিসটা বলেই ইনশাআল্লাহ আলোচনার ইতি টানব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الحجة المبرورة ليس له جزاء إلا الجنة والعمرة إلى العمرة كفارة لما بينهما আল্লাহর নবী বলেন, হজ্জে মবরুরের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। হজ্জে মবরুর যদি নসিব হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব যিনি করে দেন তিনি কে? এই জন্য এখন থেকে ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত দোয়া করবেন, আল্লাহ হজ্জে মবরুর দান করিয়েন। ওরে রব, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। মেহেরবানি করে হজ্জে মবরুর করার তৌফিক দান করিয়েন। এমন হজ দেন যে হজ আপনি চান, এমন হজ নসিবে দিয়েন যেই হজ আপনার রাসূল চেয়েছেন। এমন হজ করার তৌফিক দান করিয়েন যে হজ করলে জীবনে কোনো গুনাহ থাকে না। এমন হজ করার তৌফিক দান করিয়েন যে হজের পরে আমার জীবন শুধরায়া যাবে। এমন হজ আপনি করার তৌফিক দিয়েন যে হজের পরে জীবনটা পরিবর্তন হয়ে যাবে, যে হজের পরে আমি হজের সবক নিয়ে মওত পর্যন্ত চলতে পারবো। ওরে আসমানের রব, তথাকথিত হাজি বানাবেন না, রিয়াকারী হাজি বানাবেন না,
গুনাহগার হাজি বানাবেন না, অশ্লীল হাজি বানাবেন না। এই দোয়া করতে করতে রবের কাছে কেবলমাত্র শুধুমাত্র রবকে খুশি করার জন্য হজ করার দরকার আছে না নাই? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। তাইলে আজকের জুমার আলোচনার শেষ মেসেজ এটা, আমরা হজ্জে মাবরুর করার চেষ্টা করব। নাম কি বলেন? হজ্জে মাবরুর কাকে বলে? যেই হজের মধ্যে অশালীন কোনো শব্দ বলা যাবে না, ঝগড়া ফাসাদ কবিরা গুনাহ থাকবে না। এটা হলো আজকের জুমার সারাংশ। বাড়িতে আজকে এটার সবকটা নিয়ে যাবেন। স্ত্রীদেরকে গিয়ে বলবেন, যাদের স্ত্রীরা হজে যাবে, এখানে অনেক হাজিরা আসছেন, আমাকে ফোন করেছেন, জানি আজকে হজের আলোচনা শুনবেন, এই জন্য অনেক নতুন মানুষ আসছেন, আমাকে ফোন করেছে অনেকে। এই জন্য বলছি, যাদের স্ত্রীরা হজ করতে যাবে বলে দিবেন আজকের জুমার সারাংশ কি, আল্লাহর কাছে কি চাইবেন? হজ্জে মাবরুর চাইবেন। আর হজ্জে মাবরুরের জন্য কন্ডিশন কয়টা? দুইটা। মুখকে হেফাজত করতে হবে, মুখে কোনো অশালীন আর অশ্লীল কথা বলা যাবে না, আর কোনো রকমের কবিরা গুনাহ ঝগড়া ফাসাদ করা যাবে না। যেই আপনি ঝগড়া ফাসাদ করেছেন, মনে করবেন আপনার হজ হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। মুসল্লি ভাইরা, যাদের হজে যাওয়ার নিয়ত আছে কিন্তু সামর্থ্য নাই, তারাও একটু বলেন না আমিন।